আসসালামু আলাইকুম। এক ভাই হোয়াটসঅ্যাপে আমাকে নক করে কিছু একটা তথ্য দিয়েছিল, যে বলল ভাই এখান থেকে 5% জমি আমাকে একটু আলাদা করে দিন। মানে এটা কিভাবে আলাদা করে? তো দেখা যাচ্ছে ম্যানুয়ালি করতে গেলে একটু সময়ের ব্যাপার। তো আমি সেটা একটা অ্যাপসের সাহায্যে করে দেখাচ্ছি। তো দেখেন, যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা হচ্ছে যেটা আমি কোয়াড ডিভাইডার অ্যাপস দ্বারা এটা করে দিচ্ছি। তো ওনার যে তথ্যগুলো দিয়েছিল, এটা হচ্ছে 124 ফিট উত্তর বাহু, দক্ষিণ বাহু 118, পশ্চিম বাহু 104, পূর্ব বাহু হচ্ছে 80। এবং এখান থেকে ওনার কাছ থেকে আমি কর্ণ জিজ্ঞাসা করলাম, বলল ভাই কর্ণ জানা নাই। তো বললাম কোণ আমাকে জানিয়ে দিন, অর্থাৎ বিকোণ মানে একটা কোণ, কোনটা বিকোণ আমি ওনাকে বলে দিয়েছিলাম যে এই কোণটা লাগবে। তাহলে উনি বিকোণ আমাকে দিল, আর বিকোণের পরিমাণ উনি বলল যে 80 ডিগ্রি। যাই হোক, এখানে কয় ভাগে ভাগ করতে যাচ্ছেন? যেহেতু শুধুমাত্র 5% জায়গা আলাদা করব, তো এখানে দুইটা ভাগ হবে, একটা 5% আর একটা হচ্ছে বাকিটুকু। তার মানে দুইটা ভাগে ভাগ হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2। উনি বলল পশ্চিম দিক থেকে বন্টন, তাহলে আমি পশ্চিম দিক থেকে আমি পশ্চিম সিলেক্ট করলাম। প্রতিটি প্লটের বা এটা অটো রাখবো। আপনি কি প্রতিটি প্লটের ক্ষেত্রফল সমান রাখতে চাচ্ছেন? না, যেহেতু জমি 25% প্লাস, তাহলে সমান থাকবে না। অবশ্যই সেখানে আমরা এটাকে না দিয়ে দিব। তো যদি ক্যালকুলেটরে ক্লিক করি, তা জমিটা সেভ হচ্ছে এই রকমের। উনি যে তথ্য দিয়েছে তথ্য মোতাবেক হয়তো বা এরকমই হবে, যেহেতু উনি সঠিক দেওয়ারই চেষ্টা করেছে। তো ধরে নিলাম এটাই সঠিক। তো এখানে টোটাল সম্পত্তির পরিমাণ হচ্ছে 25%, 30 পয়েন্ট। ক্ষেত্রফল হচ্ছে এখানে আছে 10,992.1537। তো এখান থেকে আগে আমাকে জানতে হবে 5% জমি কতটুকু ক্ষেত্রফল, মানে কত স্কোয়ার ফিট, এটা আমি জানার জন্য এখানে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর থেকে বের করে নিলাম। অর্থাৎ 2178, এটা আমরা কপি করলাম। তো টোটাল ক্ষেত্রফল থেকে এটা আমার মাইনাস করতে হবে, যে টোটাল ক্ষেত্রফল ছিল আপনার 10,992.1537। এখান থেকে যদি আমি 2178 বাদ দিই, তাহলে এটা হচ্ছে বাকিটুকু জমির ক্ষেত্রফল বর্গফুট আকারে। তো আমি এখান আবার অ্যাপসে চলে গেলাম। তো এখানে লেখা আছে 1 নং প্লটের ক্ষেত্রফল, যেটা কিনা 5% জমির, যেহেতু পশ্চিম দিকে ই করা হবে, তাহলে এটা হচ্ছে 2178। আর 2 নং এরটা হচ্ছে এইটা। তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যদি এখানে সাবমিট এরিয়াতে ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে ওনার বন্টনটা হয়ে গেছে। তো এখানে যদি আমরা এখানে কর্ণ আছে, যদি আমরা এখানে কর্ণতে সিলেক্ট করি, তাহলে এটা অটোমেটিক্যালি কর্ণ এখানে বসে যাবে। অর্থাৎ ওনার যে জায়গাটা, এটা হচ্ছে উত্তর বাহু 24.57 ফিট, এবং পূর্ব বাহু হচ্ছে 100.22 ফিট, পশ্চিম বাহু 100.4, দক্ষিণ বাহু হচ্ছে 18.50 ফিট। আচ্ছা, যাই হোক, এখানে এরপরেও এখানে আবার 1 নং প্লটের তথ্য এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 1 নং প্লটের তথ্য, যে উত্তর বাহু, দক্ষিণ বাহু, পূর্ব বাহু, পশ্চিম বাহু, এবং এই যে এখানে 5% জমি সম্পূর্ণ আছে। আর বাকি সম্পত্তিটা যতটুকু অবশিষ্ট আছে সেটা হচ্ছে এই। তাহলে আশা করি সবাই মানে বুঝতে পারছেন কত সহজে আমরা এটা করতে পারি। তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই এটা তো অনিয়মিত চতুর্ভুজের মতো, এই যে চিত্রটা দেখে বলতেছে। তো এখানে যে আমরা তথ্যগুলো দিব, এই তথ্যের অনুযায়ী কিন্তু এটা আসলে বর্গাকার, আয়তাকার জমিতে রূপদান করবে। এখানে তথ্যগুলো দিলে এই তথ্যের মতো করে আমরা এটা পেয়ে যাবো ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন।